তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে বেলা 11টা। তো আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকে আজকে আর ব্লগটা শুরু করতে পারিনি, এত বৃষ্টি, তার সাথে সাথে কিন্তু কারেন্টটাও চলে গেছিলো। তো ওই জন্য সকাল থেকে আজকে শুরু করলাম না। আজকের ব্লগটা এখন বেলা 11টা থেকে শুরু করছি। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই যে এখানে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, যে জামা কাপড়গুলো কটা কেচেছিলাম, তো ওই দুদিন বসে আর কি শুকালো, জানো তো। এত বৃষ্টিতে আর জামা কাপড় কেচেও শান্তি পাচ্ছি না। তো দুদিন ধরে বসে এই জামা কাপড় কটা শুকনো হলো। আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু ঘুমোচ্ছে। তো সকালবেলা গেছিলো কাজে, মানে ভোরবেলাও তো 4টের সময় কাজে যায়, তো সেরকমই গেছিলো। তো এত বৃষ্টিতে চলে এসেছে, পুরো ভিজতে ভিজতে বাড়ি এসেছে, এসে স্নান করে নিয়ে দেখো ঘুমোচ্ছে। তো আসার সাথে সাথে আমি একটুখানি চা করে দিলাম, তো চা বিস্কুটটা খেয়ে দেখো ঘুমোচ্ছে। আর আমিও ওদিকে রান্নাবান্নাটা সেরে ফেলেছি, যেহেতু কারেন্ট ছিল না, তো কী করে ব্লগ করব, তাই তোমাদের সঙ্গে আজকে আর রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না গো বন্ধুরা। যেহেতু অন্ধকার অন্ধকার কী করে ব্লগ করব, তাই ভাবলাম যে না, তাহলে আজকে রান্নাটাই আগে সেরে ফেলি। তো ওই জন্য সকাল সকাল রান্নাটাই সেরে ফেলেছি। তো আরও ব্যস্ততার মধ্যে ছিলাম, যে ছেলে মেয়ে স্কুলে যাবে তার জন্য, জানো তো। তো ওই জন্য ভাবলাম সকাল সকাল তাহলে রান্নাটা করে নিই, তো তারপর হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নেবো, যেহেতু ছেলে মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো কী আর করা যাবে, সে রান্না বান্না হলো, রেডিও হলো, জানো তো। কিন্তু যখনই রেডি হলো আর একদম ঝমঝম করে বৃষ্টিটা নেমে পড়লো, একদম মানে ওই 9:30 পৌনে 10টা নাগাদ এত জোরে বৃষ্টিটা নামলো। এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখনও অতটাও হচ্ছে না, একটুখানি কম হচ্ছে। তো কিন্তু বৃষ্টি এখনও টিপটিপ করে হয়েই যাচ্ছে। আর যখন স্কুলের টাইমটা ছিল, এত জোরে বৃষ্টি নামলো যে ছেলে মেয়ে দুটো রেডি হয়েও আর স্কুলে যেতে পারলো না, এত পরিমাণ বৃষ্টি। তো যাই হোক, এখানেই দেখো ছেলেও স্নান করেছিল সকালবেলা স্কুল যাবে বলে। তো স্নান দান করে এই যে ছেলেও মানে মেঝেতে শুয়ে শুয়ে টিভি দেখছিল, আর তোমার দাদাভাই ওখানে ঘুমাচ্ছিল। তো ছেলেকে বললাম নিচ থেকে উঠে একটু শুতে, যেহেতু আমি ঘরটা একটু ঝাড়পাত দিয়ে পরিষ্কার করে নেবো। তো তোমার দাদাভাইকেও ডাকলাম একটু ওদিকে সরে শোয়ার জন্য, সে আর এত ঘুমের ঘোর, সরতে আর চাইছিলই না। তা যাই হোক, বলার পরে একটু সরে শুলো, আর ছেলেটা আবার খাটে উঠে শুয়ে পড়লো। তো এই দেখো উঠোন বাড়িঘর দেখতে পাচ্ছ, এত বৃষ্টিতে এই দেখো কি অবস্থা, সকালবেলা বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ঘরের জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে এলাম। তো এবার হচ্ছে এই যে বাইরে সব মানে কটা ভিজে জামা কাপড় ছিল, সে কটা এই যে বাইরে মেলে দিলাম। তো মানে বৃষ্টিটা একদমই এখন কমে গেছে, কিন্তু ওদিকটায় দেখতে পাচ্ছ কীরকম মেঘ ধরেছে, আবার হয়তো আবার বৃষ্টি নামবে। দেখো মাঠের দিকটায় তাকালেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে মেঘ উঠেছে আবার। তো আবার হয়তো বৃষ্টি নামবে। আর এখানে দেখো আমার ছেলেতে ছাতাটাকে এত কাদা মাখিয়ে রেখে দিয়েছে। তো এই যে ছাতাটাকে আবার একটুখানি ধুয়ে দিলাম, এতটা কাদা মাখিয়ে ফেলেছে ছাতাটায়। তো চলো, আজকে তো আর রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, অন্ধকারে কী করে আর শেয়ার করব। তো তার জন্য আর শেয়ার করতে পারলাম না। তো এমনি টুকটাক কাজগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এই যে সব কিছু বার করে নিয়েছি, মিঠুকেও বার করে বাইরে রাখলাম একটুখানি, যেহেতু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো তার জন্য। আর আমার বারান্দাটা না আমার ছেলে পুরো কাদা কাদা করে ফেলেছে, জানো তো। এই বৃষ্টি হলে এই একটা সমস্যা, মানে বারবার যদি বাইরে ঘরে করা হয় না, দেখবে ঘর দুয়ার কিন্তু কাদা কাদাই হয়ে যায় একটুখানি। তো যাই হোক, ওখানে তো ছেলে আর তোমার দাদাভাই দুজনেই টিভি দেখছে, আর আমি এখানে দেখো আমার কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু বৃষ্টিটা কমেছে। আবার যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর কোনো কাজই হবে না, তো ওই জন্য। আর এই যে মানে নতুন গামলা দুটো বাইরে ছিল, তো ওগুলো আবার এই যে গুছিয়ে মানে খাটের নিচে রেখে দিচ্ছি, যেহেতু এগুলো তো আর সব সময় ব্যবহার হয় না। তো ওই জন্য ওগুলো খাটের তলায় ওই যে আবার রেখে দিলাম। কি করব, সব মানে যেগুলো এক্সট্রা বাসন সেগুলো আমি খাটের তলায় সব হচ্ছে গামলাতে রেখে দিয়েছি। তো যাই হোক, মোটামুটি গুছিয়ে নিলাম। বিছনাটা আর ঝাড়তে ঠিক করে পারলাম না, যেহেতু ওই যে সব শুয়ে রয়েছে, কি করে ঝাড়বো। তো তারপরে এই যে এখানে ঘর দুয়ারটায় দেখো ঝাড় দিয়ে নিচ্ছি।
আর মেয়েরও তো স্নান হয়ে গেছে, যে বললাম স্কুলে যাবে বলে রেডি হলো, কিন্তু স্কুলে আর যেতে পারলো না বৃষ্টির কারণে। তো চলো আমিও ঘর দুয়ারটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপর হচ্ছে রান্নার দুটো বাসন রয়েছে, ওই দুটো ধোবো, দিয়ে একবারে হচ্ছে স্নান টান করে উঠবো। তো বৃষ্টিটা মনে হচ্ছে আবার এক্ষুনি চলে আসবে, যা পরিস্থিতি বাইরের। তো এই যে আমার ঘরটা, মেয়ের ঘরটা, এই যে দুটোই কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর দেখো মেয়ের ঘরটাতে না জায়গা নেই একটু, মানে খাটটা বসানোর পর আর সেরকম জায়গা নেই, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। একদমই ছোট্ট একটু গলির মতো জায়গা রয়েছে। আমার ঘরে যদিও একটুখানি আছে, কিন্তু মেয়েটার ঘরে এই জায়গাটা একদমই কম, জানো তো। মানে ঘরগুলোই না আমার ছোট ছোট, ওই জন্য মানে চৌকি বলছি, সরি, খাট বসানোর পরে না আর সেভাবে জায়গাই নেই। তো এই যে মেয়ের ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে যে ঝাড়টা দিয়ে একদম পরিষ্কার করে এই যে রান্নার বাসনগুলো আমি বার করে নিলাম। তো এই যে সব রান্নার মানে কি কি রান্না হয়েছে না হয়েছে সেগুলার শেয়ার করতে পারলাম না সেভাবে। তো এই যে বাসনগুলো বার করে রেখে চলে গেলাম জল আনতে। তো বোতলগুলো খালি হয়ে গেছে। তো তোমার দাদাভাইকে আজকে আর ডাকলাম না, যে শুধু বোতল কাটাতে আনলেই হবে ওই জন্য, নাহলে কিন্তু জলটা তোমার দাদাভাইই আমাকে এনে দেয়, ঠিক আছে। তো এখনও ঘুমোচ্ছে দেখে আমি ভাবলাম ঠিক আছে চলো, শুধু তো বোতল কাটা, আমিই নিয়ে আসি। তো এই দেখো বোতলে জল নিয়ে এসে এই যে রান্নার বাসনগুলো সব মাজা ধোয়া করে নিচ্ছি। তো একবারে স্নান করে উঠবো। তো এই যে স্নান টান করে কটা জামা কাপড় হচ্ছে ধুয়ে দিলাম, যে দেখি ছেলের কটা জামা প্যান্ট ধুয়ে দিলাম, দেখি যদি শুকিয়ে যায়। তো ওই জন্য আবার জামা কাপড় কটা নিয়ে চলে এলাম ছাদে মেলতে, যে বাড়িতে তো সেভাবে রোদ পড়ে না যেহেতু গাছপালায় ভর্তি। তো এই ছাদে মেলে দিই, দেখি হাওয়ায় যেটুকুনি আর কি শুকিয়ে যায়। তো ছেলে তো ছোটো মানুষ, এই ফুটবল খেলতে যাচ্ছে, এই বাইরে বেরোচ্ছে, কাদা মেখে নিয়ে আসছে। তো এই ছেলে পেলে থাকলে ওরা একটু জামা কাপড় নোংরা করে, এটা সত্যি কথাই। তো ওই জন্য আবার কটা জামা কাপড় ওই জন্য ধুয়েও দিলাম, যেটুকুনি শুকোবে, বাদ বাকিটুকুনি হচ্ছে ঘরে মেলে দেবো, নাহলে কালকে শুকোতে হবে। এই করেই তো হচ্ছে বৃষ্টির কারণে। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে, কেমন। চলো আজকের মতো টাটা সবাইকে।